যে খবরের দিকে নজর রাখবো, মার্চে ট্রাম্প বলেছিলেন অবিলম্বে লাগু হবে বাড়তি শুল্ক, এপ্রিলে বললেন স্থগিত 90 দিন। আজ 9 জুলাই শেষ হচ্ছে ডেডলাইন। সময়সীমার মধ্যে কোনো দেশই বাণিজ্য চুক্তি করেনি। আমেরিকার সঙ্গে বাধ্য হয়ে লাস্ট ডেট বাড়ালেন 1 আগস্ট পর্যন্ত। লাস্ট ডেট আর বাড়বে না বলছেন ট্রাম্প। সময়সীমার মধ্যে কোনো দেশই বাণিজ্য চুক্তি করেনি আমেরিকার সঙ্গে, বাধ্য হয়ে লাস্ট ডেট বাড়ালেন 1 আগস্ট পর্যন্ত। মার্চে ট্রাম্প বলেছিলেন অবিলম্বে লাগু হবে বাড়তি শুল্ক, এপ্রিলে বললেন স্থগিত 90 দিন। আজ 9 জুলাই শেষ হচ্ছে ডেডলাইন। সময়সীমার মধ্যে কোনো দেশই বাণিজ্য চুক্তি করেনি। আমেরিকার সঙ্গে বাধ্য হয়ে লাস্ট ডেট বাড়ালেন 1 আগস্ট পর্যন্ত। লাস্ট ডেট আর বাড়বে না বলছেন ট্রাম্প। বাধ্য হয়ে লাস্ট ডেট বাড়ালেন 1 আগস্ট পর্যন্ত। এপ্রিলে বললেন 90 দিন পর্যন্ত স্থগিত, এবং আজ 9 জুলাই সেই ডেডলাইন শেষ হচ্ছে। সময়সীমার মধ্যে কোনো দেশই বাণিজ্য চুক্তি করেনি আমেরিকার সঙ্গে, বাধ্য হয়ে লাস্ট ডেট বাড়ালেন আগস্ট পর্যন্ত। 1 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি ট্যারিফ ওয়ারের যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেখান থেকে স্থগিত করলেও আবারও কিন্তু সেই লাস্ট ডেট বাড়ানো হয়েছে। বিস্তারিত কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তাহলে এবার কি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? তাকে কি একটু দিশেহারা দেখাচ্ছে? দেখো, দিশেহারা তো বটেই, ঠিক কি কোন রাস্তায় যে ট্রাম্প যাবেন সম্ভবত নিজের কাছেও তা পরিষ্কার নয়। আজকে এটা বলছেন, কালকে ওটা বলছেন। যেমনটা আমরা কলকাতা টিভিতে খবর আগেই করেছি বা আজকেও বলছি যে শপথ নিয়েছিলেন জানুয়ারি মাসে, তারপরে ফেব্রুয়ারি থেকে বাড়তি শুল্কের কথা বলতে শুরু করেন, মার্চে ঘোষণা করে দেন বিভিন্ন দেশের বিরুদ্ধে বাড়তি শুল্কের কথা, একতরফা ঘোষণা করেন কোনো আলোচনা ছাড়াই। এবং তারপরে সেটা নিয়ে যখন মার্কিন অর্থনীতির অন্দরেই বিপুল প্রতিক্রিয়া দেখা যায় যে সে দেশের বন্ডের দাম পড়ে যাচ্ছে, ডলারের প্রতি লোকে আস্থা হারাচ্ছে, বিনিয়োগকারীরা ডলার বিক্রি করে দিয়ে সোনা কিনতে শুরু করেছে, মার্কিন শেয়ার বাজারে ধস নামে। একটার পর একটা ঘটনায় বিব্রত ট্রাম্প তখন হঠাৎই ঘোষণা করে দেন এপ্রিল মাসের একেবারে প্রথম দিকে যে 90 দিনের জন্য তার বাড়তি শুল্ক চাপানো স্থগিত থাকবে, এবং এই সময়সীমার মধ্যে প্রত্যেকটি দেশকে আমেরিকার সঙ্গে আলাদা আলাদা বাণিজ্য চুক্তি করতে হবে। সেই 90 দিনের সময়সীমা আজ 9 জুলাই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো দেশই ওই 90 দিনের ভয় পেয়ে তার মধ্যেই কোনো ক্রমে একটা বাণিজ্য চুক্তি করার দিকে যায়নি, বরং দেশগুলো পাল্টা শুল্ক চাপাবার পথে গিয়েছে। সে যেমন পশ্চিমী দেশগুলো, কানাডার মতো দেশ, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ, চীন, তারা পাল্টা শুল্ক চাপাবার দিকে গিয়েছে। অন্য কয়েকটি দেশ যেমন ভারতের মতো দেশ পাল্টা শুল্ক না চাপিয়ে আলোচনার পথে গিয়েছে। নানান দেশ নানান পথে গিয়েছে, কিন্তু কেউই এই আজকে 9 জুলাইয়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করতে পারেনি বা করেনি। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে ওই ডেডলাইনকে তেমন গুরুত্ব দিল না বিশ্বের দেশগুলো। এই পরিস্থিতিতে 3 দিন আগের থেকে ট্রাম্প বলতে শুরু করেন তিনি কোন দেশের ওপরে কত শুল্ক চাপাবেন সেটা তিনি ইমেল করে দেশগুলোকে জানিয়ে দেবেন। এবং সত্যিই দেখা গেল যে 2 দিন আগের থেকে রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের রাষ্ট্রপ্রধানদের তিনি ইমেল পাঠিয়ে বললেন কারুর ওপরে 25% শুল্ক, কারুর ওপরে 36% শুল্ক, কারুর ওপরে 40% শুল্ক তিনি চাপিয়ে দিচ্ছেন। এবং তিনি সেখানে বললেন যে এইটা 1 আগস্ট থেকে লাগু হবে, চালু হবে, অর্থাৎ নতুন যে শুল্ক তিনি চাপালেন সেটা 1 আগস্ট থেকে চালু হবে। এ ব্যাপারেও দেখা গেল ট্রাম্প
দেশগুলোর সঙ্গে কোনো আলোচনা করলেন না, একতরফা নিজে সম্রাটের মতো, পৃথিবীর সম্রাটের মতো হাবভাব করে তিনি সেই ঘোষণা করে দিলেন। তার মানে আর 20-21 দিন পরের থেকে সেই চুক্তি চালু হবে, সেই নতুন শুল্ক চালু হবে। এবং ট্রাম্প এটাও বললেন যে আমরা এই শুল্ক চাপাবার পরে ওই দেশগুলো যদি পাল্টা কোনো শুল্ক আমাদের ওপরে চাপায় তাহলে তাদের ওপরে শুল্ক আরও বাড়িয়ে দেওয়া হবে। এইরকম একটা ভীতি প্রদর্শনের মতো কথা ট্রাম্প বলতে থাকলেন। অবশেষে আজকে বুধবার এসে তিনি বলেছেন যে এই ডেডলাইন বা এই লাস্ট ডেট আর বাড়ানো হবে না, 1 আগস্টেই এটা চালু হবে। দেখার যে দেশগুলো সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন যে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলির ওপরে বাড়তি 10% শুল্ক চাপাবেন। মনে রাখতে হবে ব্রিক্সের মধ্যে ভারত রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, ইরান রয়েছে, এরকম বড় বড় দেশগুলো সেখানে রয়েছে। তাদের প্রত্যেকটি দেশের ওপরে তিনি 10% বাড়তি শুল্ক চাপিয়ে দিলেন। কেন? তার দাবি হচ্ছে ব্রিক্স ছেড়ে বেরিয়ে আসুক। ব্রিক্সটা নাকি আমেরিকা বিরোধী একটা জমায়েত বা একটা রাষ্ট্র গোষ্ঠী। যদিও ব্রিক্সের দেশগুলো স্পষ্টভাবে ট্রাম্পের এই আচরণের একতরফা শুল্ক বৃদ্ধির কাজের তীব্র নিন্দা করেছে এবং সেই নিন্দা যেমন সমবেতভাবে ব্রিক্সের যৌথ বিবৃতিতে এসছে তেমনি আলাদা আলাদাভাবে চীন, রাশিয়ার মতো দেশগুলোও করেছে। যদিও ভারত এখনো পর্যন্ত এ ব্যাপারে নীরবতাকেই শ্রেয় বলে মনে করছে। তবে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কোথায়, কোন পথে, কত দূর? 3-4 দিন আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছিলেন যে কোনো চাপের কাছে ভারত নতি স্বীকার করবে না বা কোনো ডেডলাইন বা লাস্ট ডেট তার কাছে নতি স্বীকার করবে না ভারত। সুতরাং বোঝাই যাচ্ছিল যে 9 জুলাইয়ের মধ্যে কোনো ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। আজকের খবর ভারত নাকি আমেরিকা থেকে অনেক জ্বালানি কিনতে রাজি হয়েছে, পেট্রোলিয়াম বা রান্নার গ্যাসের উপাদান কিনতে রাজি হয়েছে এবং সেটার পরিমাণ নাকি $1000 কোটি পর্যন্ত চলতি বছরেই হবে, পরের বছরগুলোতে সেটা নাকি আরও বাড়ানো হবে। এখন ভারত যদি দাম বেশি দিয়ে আমেরিকার থেকে জিনিস কিনতে বাধ্য হয় তাহলে ধরেই নেওয়া যায় সেখানে আমেরিকার চাপ কাজ করছে। শেষ পর্যন্ত কোন পথে যায় ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক সেটা তো দেখারই, কিন্তু ভারতের উপরেও 1 আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক চাপবে কিনা, যেটা আগে ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে অতিরিক্ত 26% শুল্ক চাপবে, সেটা 1 আগস্ট থেকে চাপবে কিনা এই আশঙ্কাও ভারতের উৎপাদন ক্ষেত্রে ছড়িয়েছে। যদি একতরফাভাবে আমেরিকা শুল্ক বাড়ায় তাহলে ভারতের রপ্তানি মার খাবে এবং সেক্ষেত্রে কলকারখানাগুলোর উৎপাদন ব্যাহত হবে, বাড়তে পারে ভারতে কর্মহীনতা। ঠিক কোন পথে যাচ্ছে বিশ্ব অর্থনীতি তা নিয়ে হতভম্ব অভিজ্ঞ মহল এবং তারা প্রত্যেক দিন ট্রাম্প যে নতুন নতুন বাণী দেন বা বক্তৃতা করেন, ভাষণ দেন, তা দেখে কোনো হিসেব রাখতে পারছে না, সমস্ত হিসেব গুলিয়ে যাচ্ছে। এখন দেখা যাক জুলাই মাসের কটা দিনে আর কি নতুন কথা ট্রাম্প বলেন। আপাতত তিনি বলেছেন 1 আগস্টই লাস্ট ডেট, আর এই ডেট পেছবে না, তারপরেই চালু হবে দেশগুলোর ওপরে বাড়তি শুল্ক। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।